আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব ইসলামিক জ্ঞান ও ফিকহ শাস্ত্রের এক মহান ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর জীবন ও অবদান সম্পর্কে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ১৬৪ হিজরি তথা ৭৮০ খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি অতি অল্প বয়সে তার পিতাকে হারান এবং শৈশব থেকেই জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। তিনি বাগদাদে আইন, হাদিস ও অভিধান শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। কিছুদিন তিনি ইমাম আবু হানিফার প্রধান ছাত্র ইমাম আবু ইউসুফের পাঠ্যচক্রে উপস্থিত ছিলেন। তবে তার মূল শিক্ষা লাভের স্থান ছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর সান্নিধ্যে। হাদিস শাস্ত্রে গভীর দক্ষতা অর্জনের জন্য তিনি কুফা, বসরা, মক্কা, মাদিনা, ইয়েমেন, শাম, মরক্কো, আলজেরিয়া, পারস্য ও খোরাসানের মতো অঞ্চলে ভ্রমণ করেন এবং সেখানকার প্রসিদ্ধ মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ আল মুসনাদ সংকলন করেন, যেখানে তিনি প্রায় ২৯,০০০ হাদিস লিপিবদ্ধ করেছেন। তিনি অসংখ্য ফিকহি প্রশ্নের জবাব দিয়েছেন, যা তার ছাত্ররা সংকলন করেন এবং এর ভিত্তিতেই হাম্বলি মাযহাব গড়ে ওঠে। এটি ইসলামী আইনশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ মাযহাব হিসেবে স্বীকৃত। তার সময়কালীন শাসক গোষ্ঠী কুরআন একটি সৃষ্ট বস্তু এই মতবাদ গ্রহণ করতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তা প্রত্যাখ্যান করেন। এর ফলে তিনি ২ বছরের বেশি সময় কারাবন্দী থাকেন এবং চরম নির্যাতনের শিকার হন। কিন্তু তিনি কখনো তার সিদ্ধান্ত থেকে পিছু হটেননি। তিনি অত্যন্ত বিনয়ী ও দুনিয়াবিমুখ ব্যক্তি ছিলেন। শাসকদের উপহার গ্রহণ করতেন না এবং জীবিকা নির্বাহের জন্য বই লেখার অর্থ ও কায়িক শ্রম দ্বারা উপার্জন করতেন। ২৪১ হিজরি তথা ৮৫৫ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং বাগদাদের শহীদ কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর পরও তার শিক্ষাগুলো আজও বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে এবং অনুসৃত হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর জীবন থেকে আমরা ধৈর্য, ইলম ও সত্যের প্রতি অবিচল থাকার শিক্ষা পাই। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামের মূল্যবান ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।